ভিকটিম নাজমা বেগমের ভাই মোহাম্মদ দীন ইসলাম বাদী হয়ে মামলা করেন সদর থানায়, পালং সদর থানা সদর শরীয়তপুরে। তো এই সংক্রান্তে একটা যে আপনার ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি হয়, যেহেতু একজন 40 বছর বয়স্কা নারী একাকী থাকতেন ওই বাসায়, এবং তার একটা ছেলে ছিল স্কুলে পড়ে। এই মহিলা একটা নিজস্ব বাসায়, ফ্ল্যাট বাসায় গলায় গামছা অবস্থায় নৃশংসভাবে হত্যা শিকার হয়েছে। তো এটা বেশ সামাজিক এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি করে। আর র্যাব এর একটি কোম্পানি র্যাব মাদারীপুর এই প্রথম থেকে এটা নিয়ে কাজ শুরু করে তথ্য প্রযুক্তি সহযোগিতায় এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে। তো এরই ধারাবাহিকতা আমরা জানতে পারি যে ওই বাসার ওই ফ্ল্যাটের সামনেই, ওদের ফ্ল্যাটের পাশেই আরেকটা ফ্ল্যাটে থাকতো বিল্লাল নামে একটা লোক, তার বাড়ি হলো ডামুড্ডা। তো এই বিল্লালকে আমরা প্রথম থেকে যে সন্দেহের কাতারে রাখি। তো ওর যে চলাফেরা, কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে আমরা লোকেশনগুলো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে সে একটু হুড়োতারার মধ্যে আছে। তো তাকে আমরা প্রাথমিকভাবে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে নিয়ে আসি। পর জিজ্ঞাসাবাদে সে জানিয়েছিল আমাদেরকে যে মোট 4 জন তারা মিলে এই ওই মহিলার কিছু স্বর্ণ ছিল এবং অলংকার বা কিছু টাকা পয়সা তার কাছে ছিল, এটাকে আসলে লুট করার উদ্দেশ্যে তারা একটা প্ল্যান করছিল। সেই প্ল্যানের সূত্র ধরেই তারা এই হত্যাকাণ্ডটি সংগঠন করে। তো তারপরে তার কিছু বক্তব্যে কিছু অসঙ্গতি পাওয়া, আমরা একটু ওয়েট করি যে আর কোনো আসামি ধরা যায় কিনা। তো এই ওয়েট করে আমরা গতকালকে যেটা র্যাব 10-এর সাথে যৌথ অভিযানে আমরা কেরানীগঞ্জ থেকে আরেকজন ব্যক্তি শহীদুল ইসলাম রিপন মোল্লা, যে ওকে অ্যারেস্ট করি। তো ওকে অ্যারেস্ট করার পর ও পুরোপুরি ব্যাখ্যা দেয়, পুরোপুরি যে কী কারণে হয়েছে এইটা, তারপরে কারা কারা জড়িত ছিল, পরিপূর্ণভাবে ও একটা ব্যাখ্যা আমাদেরকে দেয়, দেখা যায়। এবং তার কাছ থেকে আমরা ওই কিছু টাকা, 7,500 টাকা, অর্থাৎ ওই মহিলা ভিকটিমের যে মারা যায় তার কানের দুল ছিল, সেই কানের দুল ডামুড্ডাতে বিক্রি করা হয়, বিক্রি করে কিছু টাকা পায়। সেই টাকার